ছুটির দিনগুলোতে যদি বৃষ্টি হয় তাহলে তো খাওয়া দাওয়ার জম্পেশ আয়োজন থাকে। আর বৃষ্টির দিন মানেই পোলাও অথবা খিচুড়ি রান্নার দিন, তার সাথে টুকটাক প্রিয়জনের জন্য অন্যান্য রান্না বান্না তো থাকেই। তাই আমিও শুক্রবার ছুটির দিন মানে বৃষ্টির দিনে খাওয়া দাওয়ার অল্প স্বল্প একটা জম্পেশ আয়োজন করেছিলাম। সো প্রথমেই বলে ফেলো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আর ময়মনসিংহ থেকে কারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। শুক্রবার দিন দুপুরবেলা রান্নার জন্য নিয়েছিলাম ডিম ভুনা আর গরম গরম ভাত। তবে কদিন ধরে সৃজার পাপা বলছিল অনেকদিন ধরে বাসায় পোলাও মাংস খাই না, তাই যেই কথা সেই কাজ। তো আমিও যথারীতি রান্নার জন্য ডিম ভুনা, পোলাও, তার সাথে খাসির ছাট মাংস রান্না করেছিলাম। রান্না করতে মোটামুটি ভালোই লাগে, আর সেটা যদি হয় প্রিয়জনের জন্য তাহলে তার কোনো কথাই নেই। তার উপর পড়ছে বাইরে বৃষ্টি, আর বৃষ্টির দিন মানেই সবাই মোটামুটি বাসায় টুকটাক খাওয়া দাওয়ার আয়োজন রাখে। তার উপর যদি থাকে ছুটির দিন মানে শুক্রবার তাহলে তার কোনো কথাই নেই। তো কথা বলতে বলতে কিন্তু আমি ডিম ভুনার জন্য মশলাটা ভালো করে কষানো জন্য দিয়ে দিয়েছি, আর ডিমগুলোকেও কিন্তু প্রথমেই ভালো করে ভেজে নিয়েছি। এইবার হাতে মাখা খাসির ছাট মাংসটা রান্না করব। মানে সময় খুবই কম ছিল, যেহেতু আমার বড় মেয়ে সৃজার বিকালবেলা প্রাইভেটের পরীক্ষা থাকে। স্কুল ছাড়া এক্সট্রা কোচিংগুলোতে শুক্রবার দিন বিকালবেলা বা সকালবেলায় অ্যাকচুয়ালি পরীক্ষাগুলো হয়, তাই আমার রান্নার তাড়াহুড়োও ছিল বেশ। তাই আমি খাসির ছাট মাংসটা একদম হাতে মাখিয়েই বসিয়ে দিয়েছি। এক চুলাতে খাসির ছাট মাংসটা বসিয়ে দিয়েছি, আরেক চুলায় ডিম ভুনার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এইবার ভাজা ডিমগুলো দিয়ে দিলাম, তার সাথে বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। যেহেতু ভালো করে রান্না বান্না করবো, অন্য দিনগুলোতে আমি ঘিটা ডিমের মধ্যে খুব একটা ব্যবহার করি না, তো আজকে একটু ডিমের মধ্যে অল্প একটু ঘিও দিয়ে দিলাম। ঘি তো সব রান্নার টেস্ট এমনিতেই বাড়িয়ে দেয়, সেটা তো আর বলার কিছু নেই। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ডিম ভুনাটাও হয়ে গিয়েছে। এবার ডিম ভুনা নামিয়ে আমি আরেকটা চুলায় পোলাও রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এই পোলাও রান্নার রিলটা কিন্তু আমি তোমাদের সাথে কালকে রাত্রেবেলা শেয়ার করেছি, চাইলে অবশ্যই তোমরা দেখে নিতে পারো। আমি কিন্তু কাউকে এখানে রান্না শেখাচ্ছি না, আমি কিভাবে বাসায় রান্না করি সেটাই তোমাদের সাথে শুধু শেয়ার করছি। আর এই ডিম ভুনা আর খাসির ছাট মাংসের রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে আস্তে ধীরে করে শেয়ার করব। আমি যদি একটা ভিডিওতেই এত বড় সবগুলো রান্নার ডিটেলস বলি তাহলে রান্নার এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এই তো আমার এদিকে পোলাও সম্ভার দেয়া হয়ে গিয়েছে, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এইবার পোলাওয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, তার সাথে গুঁড়ো দুধ, আর এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে পোলাওয়ে দিয়ে দেব আমি বেশ অনেকটা পরিমাণ মতো ঘি। আমি কিন্তু পোলাওয়ে কাঁচামরিচও দিয়েছিলাম, সেটা আসলে ভিডিও রেকর্ড করতে আমি ভুলে গিয়েছি। ঘিটা এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে বেশ অনেকক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো পোলাওটা। আর এদিকে খাসির ছাট মাংসটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে এখানে লাল আর সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো কিন্তু একদম আস্ত কাঁচামরিচ দিয়েছি, যার যার ঝাল অনুযায়ী কাঁচামরিচ ডলে পোলাওয়ের সাথে খেতে পারবে। আর আমি এখানে লাস্টে দিয়ে দিলাম মাংসের মধ্যে এক টুকরো লেবুর রস। এই তো আমার কিন্তু এখানে সব রান্না বান্না একদম কমপ্লিট, এবার শুধু খাওয়ার পালা। তো আমার নিজের জন্যই প্লেটটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমি একটু ভিডিও বানাই তার জন্যই। এই তো প্রথমে আমি এখানে পোলাও নিয়ে নিলাম, তারপর লেবু, তারপর ডিম ভুনা, তারপর হচ্ছে খাসির ছাট মাংস, আর তার সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খেতে বা পোলাও খেতে যা ভালো লাগে, খাওয়ার টেস্ট কিন্তু অনেকাংশেই বাড়িয়ে দেয়। তো আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। তোমাদের বৃষ্টির দিনে পোলাও ভালো লাগে নাকি খিচুড়ি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার কিন্তু খিচুড়ি বেশ ভালো লাগে বৃষ্টির দিনে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। সো আজকের ভিডিওটা এখানেই, সো টাটা।